তাকাও একটু, গুড মর্নিং বলে দাও। বলো গুড মর্নিং সবাইকে, তোমরা কেমন আছো বলো, বলে দাও। আমার আজকে হাতে খড়ি, আমার আজকে হাতে খড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে সকাল সকাল রেডি হয়ে হাই চলছে, এবার হাতে করে দিতে হবে। রেডি হও। তোমরা দেখতেই পাচ্ছ যে পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই 7:30টার মধ্যে চলে এসেছিল। আর সকাল সকাল বাচ্চাদের ঘুম থেকে ওঠানো যে কি জ্বালা, সেটা একমাত্র মায়েরাই জানে। ও একটু কান্নাকাটি করছিল যেহেতু সকাল সকাল ঘুম থেকে তোলা হয়েছে এর জন্য। আর কিছুক্ষণ পরই ওর হাতে করি। আমি খুব এক্সাইটেড যে ও কী করে সেই দেখে। দেখা যাক যে ও হাতে করির সময় কি করে। যেমন ভাবা তেমন কাজ। আমি জানতাম যে ও ঠাকুরমশাইয়ের কোলে বসে কোনো মতেই অওয়া লিখবে না, হাতে খড়ি দেবে না, ওর বাবার কোলে বসেই দেবে। তো সেটাই হলো, ওর বাবার কোলে বসেই হাতে খড়িটা দিল। এই দেখতে দেখতে আমার পুচকেটা আজকে কত বড় হয়ে যাচ্ছে, ওর হাতে খড়ি হচ্ছে, আর কদিন পরে স্কুল যাবে। মা সরস্বতীর কাছে আমার একটাই প্রার্থনা যে ওকে মা তুমি বিদ্যা দাও, বুদ্ধি দাও, আর ওকে সুস্থ রেখো, আর ভালো মনের মানুষ করো, ব্যাস আর কিচ্ছু চাই না। ওর আগামী দিনগুলো যেন খুব খুব ভালো কাটে, এটাই চাই। পুজো শেষ হয়ে গেল, আর এই হলো আমাদের বাড়ির ঠাকুর। আর আমার ছোট্ট পুচকেটা ছাদে দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করতে থাকুক। আমি আমার ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।